গাজা রাফাসহ ফিলিস্তিনে যে ইসরায়েলের নৃশংসতম হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ গণহারে যে এই মৃত্যুর তালিকা ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক, তার প্রতিবাদে কিন্তু আজকে ঢাকায় শাহবাগে তথা সুহরাওয়ার্দী উদ্যানে যেই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় যে শাহবাগে কিন্তু আমরা লাখো লাখো মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে মানুষ আর মানুষ, আপনি যে পাশে তাকাবেন শুধু মানুষ, সব মানুষের কথা একটা, ফিলিস্তিনকে যেন স্বাধীন করা হয়। গাজায় যে নৃশংসতম হত্যাকাণ্ড, গাজায় যে শিশু হত্যা, মানুষ হত্যা চলছে, তা বন্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। এই বাংলাদেশের মানুষ তথা ঢাকাসহ সারা দেশের মানুষ যারা এখানে এসেছেন, তারা এই দাবি কিন্তু করছেন। আমি যদি আসলে দেখাতেই পারছি যে কী পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে, এবং শুধু এই জায়গায় নাই, ঢাকার আশেপাশে, আপনার ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যতগুলো এলাকা রয়েছে, সকল এলাকায় কিন্তু আমরা এরকম মানুষ দেখেছি। এখানে জমায়েত যে মানুষ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলবো, তাদের থেকেও জানবো তাদের আজকের এই উপস্থিতি কী বার্তা দেয়, তাদের এই উপস্থিতি আজকে কী জানাতে চায় বিশ্ববাসীকে। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনি কী চান, কী দাবি জানাতে চান, কী বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি বিশ্ববাসীকে বলতে চাই, গাজার মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার চলতেছে, তাদেরকে নির্মমভাবে যেভাবে হত্যা করা হইতেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো ছাড়া আমরা তো তেমন কিছু পারতেছি না। তবে আমাদের এই প্রতিবাদটা যেন তাদের পর্যন্ত পৌঁছায়, আমরা জাতির কাছে আহ্বান জানাই। আমার কথা আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ আপনাকে। লাখো মানুষের উপস্থিতিতে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনি যদি একটু বলেন, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি কি বার্তা দিতে চান? এই যে ইসরায়েলের কর্তৃক ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা মানুষকে কত কাঁদায়, এটা ধর্মের ভিত্তিতে কাঁদায় নাকি সমগ্র মানব জাতি আসলে এই জন্য কান্নাকাটি করছে, একটু যদি বলেন। জি ভাইয়া, যে এখন আমাদের উপর যে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে, তা শুধু মুসলমান না, পুরো মুসলিম জাতির উপর হামলা হচ্ছে। আজকে দেখা গেছে আমাদের ভাইদের বুক্কা গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে, তাদেরকে যেভাবে হত্যা করছে, তারা আমরা সবাই চিন্তিত। আমরা সবাই আকুলভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের হাত বন্ধ। কিন্তু আমাদের কাছে একটাই কাজ, শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এছাড়া আমাদের আর কিছুই করার নাই। ধন্যবাদ আপনাকে। আমরা জানি ঢাকায় সমাবেত হয়ে আসলে প্যালেস্টাইনের জন্য বা ফিলিস্তিনের জন্য আমরা ওইভাবে কিছু না করতে বলে সংহতি জানানো হচ্ছে। আপনি বলেন, এই উপস্থিতি আসলে আপনারা কি দাবি জানান বিশ্ববাসীর কাছে, বা বিশ্বের মোড়লদের কাছে কি তুলে ধরতে চান? আমরা দাবি জানাচ্ছি যে ফিলিস্তিনের যে লোকজন মারা হচ্ছে, তার জন্য ফিলিস্তিনের ভাইদের পাশে আমরা থাকতে চাই সবসময়। আর যে ফিলিস্তিনের যে ভাইদের মারছে, তার জন্য আমরা গাজা ওই যে ইসরায়েলবাসীদের তাদেরকে আমরা হুঙ্কার জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলেন, আপনি আজকে উপস্থিত হয়েছেন কী কারণে, কী বার্তা দিতে চান? এত কষ্ট করে মানুষ উপস্থিত হচ্ছেন, আপনি উপস্থিত হয়েছেন, আসলে পেছনের কারণটা কি? আমার কারণ একটা, আমার ভাইয়ের আজকে নির্যাতিত, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারবে না। অতএব তাদের যত পণ্য আছে, তারা সমস্ত পণ্য আমরা বয়কট করতে চাই, এবং ইসরায়েলকে বয়কট করতে চাই। এবং আজকের মিছিল থেকে আমরা দাবি জানাই, অনতিবিলম্বে যেন তাদের এই নৃশংস হত্যা দ্রুত বন্ধ করে। ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড ইসরায়েল কর্তৃক, সেটা তো শুধু মুসলমান না, সারা মানব জাতির উপরে তো একটা হুমকি স্বরূপ। আপনারা অন্যান্য ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছেন, সেই বিষয়ে আপনাদের আসলে বলার কি আছে? এখানে মানুষ আসছে যাতে মানবতা ফিরে পায়, যাতে করে মানুষের মনুষ্যত্ব ফিরে পায় এবং মানবতা যাতে এখানে উদ্ধার হয়, এই জন্য মানুষ এখানে আসছে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা বলছিলেন এখানে উপস্থিত সাধারণ মানুষ, তারা কিন্তু জানাচ্ছিলেন যে শুধুমাত্র ফিলিস্তিনে যে মুসলমানদের উপর আঘাত বা মুসলমান হত্যা, সেটা শুধুমাত্র মুসলিমদের কাঁদাচ্ছে না, সারা বিশ্বের যারা মানবতার পক্ষে আছে, যারা মানুষের পক্ষে রয়েছে, যারা মানবতার কথা বলে, তাদেরকেও কিন্তু কাঁদাচ্ছে। এই উপস্থিতি আসলে জানান দিতে চায় যে ফিলিস্তিনের যারা হত্যার শিকার হচ্ছেন, ফিলিস্তিনে যারা নিগ্রহের শিকার হচ্ছেন, যারা আক্রমণের শিকার হচ্ছেন, তারা একা নন, তাদের প্রতি সংহতি রয়েছে সবার, তাদের পক্ষে সবাই কথা বলছে। যদিও ফিলিস্তিনে যেতে পারছে না, কিন্তু আমরা এমনও অনেককে দেখেছি যারা ফিলিস্তিনে যে ইসরায়েলের বিরুদ্ধে আসলে দাঁড়ানোর কথা বলছে, কিন্তু এই বাংলাদেশ তো ঢাকা থেকে তারা সংহতি জানাচ্ছে, তারা বলছে যে ফিলিস্তিনের মানুষের পক্ষে আছে। সারা বিশ্বের যারা মোরাল রয়েছে, তাদের কাছে দাবি জানাচ্ছেন যে অতি শীঘ্রই ফিলিস্তিনের পক্ষে যেন দাঁড়ায়, এই যুদ্ধ বন্ধ করে, এই মৃত্যু বন্ধ করে, এই মৃত্যুর কান্না মানুষ নিতে পারছে না, এই রক্তের দাগ মানুষ আর নিতে পারছে না।